রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবার সবাই ভালো আছি তোমাদের ভালোবাসায় আর শুভকামনায়। সবাইকেই জানাই সকালের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলায় দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর রাতের তরকারি ছিল সেটা গরম করে রেখেছে। আর এদিকে দেখো লাল শাকটা ভাজা হবে, সেটা ধুয়ে টুয়ে রাখা হয়েছে। আর এদিকে সবজিটাও কাঁচকলা আর আলু দিয়ে মাছ হবে, সেই কারণে তোমাদের দাদাভাই সবজি টবজিগুলো গুছিয়ে রেখেছে। এবার আমি রান্না করব। আমাদের সকালের কাজ হয় কি বলো তো, তোমাদের দাদাভাই উঠে কিছুটা গুছিয়ে দেয়, বাকিটা আমি করি। আসলে আমিও কাজে যাই, তোমাদের দাদাভাইও কাজে যায়। আর এই দেখো জামা কাপড়গুলো শুকা দেওয়া রয়েছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে জামা কাপড় শুকায়নি। তো রান্নাঘরের ওখানেই দড়ি আছে, ওখানেই টানিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর বাচ্চা কাচ্চার ঘর জানো তো, একটু জামা কাপড় বেশি হয়। আর আমরা তো ঘরে বাইরে 5 জন মানুষ, তো জামা কাপড় অনেকটা হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো যেমন দেখো বৃষ্টি হচ্ছে, তেমন আমার জামা কাপড়ও খুব বেশি হচ্ছে। তো এইদিকে কালকে রাত্রে চিকুসোনা বিছানার ভিতরে, মানে শরীরটা না কদিন ধরে খুব খারাপ চলছে, তো বিছানায় ও বমি করেছিল। তো সেই কারণে বিছানা দুটোই আজকে তুলে ধুয়ে দিলাম। তো বিছানার চাদরগুলো তুলে ধুয়ে দিলাম, আরও জামা কাপড় তো আছেই। আর এইদিকেও আগের দিনে জামা কাপড় ছিল, সেগুলো এদিকেও কিছুটা শুকা দিয়েছি, ওদিকেও শুকা দিয়েছি। বলতে গেলে বাড়ির চারিদিকেই জামা কাপড় দেওয়া। এখন বৃষ্টিকাল, কিছু করার নেই। আর কি দেখি হাতে, কি এটা? আবার সেই বিস্কুট, আমি বলেছি না এই বিস্কুট আনবি না। তোমাকে বলেছি না এই বিস্কুট খাবে না। বিস্কুট যা, চাই ভিজিয়ে খা, যা চাই ভিজিয়ে খা। এটা 45 টাকা নিবে। ওইটা কেন খাবি, এইটা খা, এগুলো ভালো না, চাই ভিজিয়ে খেতে হবে। তো আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, দেখো দুপাশে দুটো কড়াইতে, একটাই ভাজা আর একটাতে তরকারি বসিয়ে দিয়ে আমিও চলে এসেছি চা খেতে। একটু চা খেয়ে নিই সকালবেলা। প্রত্যেক দিন খাওয়া হয় না, কিন্তু কিছু কিছু দিন সকালবেলা মনে হয় একটু চা খাই, চা খেলে একটু ফ্রেশ লাগবে। তো আজকে সকালে চা খেতে বসেছি, কিন্তু চাটা না একদম ঠান্ডা হয়ে গেছে। আমি যখনই চা খেতে যাই পুরো চা আমার ঠান্ডাই হয়ে যায়, এভাবেই চা খাওয়া হয় আমার। তো যাই হোক, সকালের কাজবাজ সেরে এবার চলে এসেছি দুপুরবেলা। দেখো ঘরটার মুছতে হবে, তো আমি ভাবলাম আগে বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিই, তারপরে ঘরটা মুছে নেব। আর আমাদের দেওয়ালের অবস্থা দেখো, মানে এত ড্যাম পড়ে না আমাদের ঘরে, এই কারণে ঠান্ডাটাও বেশি। আর চিকুসোনারও ঠান্ডা লাগে খুব, ঠান্ডাটা ছাড়ে না। আমি শুনেছি যেসব ঘরে নাকি বেশি ড্যাম পড়ে সেই সব ঘরে ঠান্ডা থাকে খুব। তো আমাদের ঠান্ডা এটা ঠিকই, মানে শীতকালে যেমন ঠান্ডা থাকে, মানে জানলা দরজা খুলতে পারি না, প্রচুর ঠান্ডা থাকে, ঘরটাও ঠান্ডা থাকে। আর গরমকালেও যতই গরম হোক না কেন, আমাদের ঘরের ভেতরে কিন্তু ঠান্ডা। তো যাই হোক, কিছু করার নেই, এভাবেই চলতে হবে যতদিন না নিজেদের বাড়িঘর হয়। যাই হোক, যেখানেই আছি পরের বাড়িতে, এখানে এভাবেই গুছিয়ে গেছি, একটু কষ্ট করে রয়েছি। তো বিছানাটা আমি ঝেড়ে নিলাম, আর বড়টা খাটের উপরে শুয়ে শুয়ে দেখো টিভি দেখছিল, তো ওকে ঠেলে তুলে দিলাম, দিয়ে আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এবার ঘরটা মুছবো। আর চিকুসোনা বাইরে খেলছে, ও খেলতে খেলতে আমার এদিকের কাজগুলো হয়ে যাবে। তারপরে চিকুসোনাকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো একটা কাজ, মানে প্রত্যেক দিনে একটা রুটিন থাকে, এটার পরে এইটা, ওইটার পরে এইটা একটা কাজ। মানে আমাদের সব মায়েদের মেয়েদের এটাই একটা রুটিন থাকে, যে কোনটার পরে কোনটা করব। কাজের আর শেষ নেই, সারাদিনে যতই কাজ করি না কেন, কাজ যেন আর শেষই হয় না। তো চলে এসেছি ঘর মুছতে। আর আমাদের ঘরটা খুবই ছোট, অল্প জায়গা, তার মধ্যে দিয়ে একটু কষ্ট করেই করতে হয়। আর আগে তো তোমরা দেখেছিলে এই সামনের দিকটাতে একদম ঠাকুর ঘরটা ছিল আমার। তো আমি না এখন ঠাকুর ঘরটাকে একটু ডান হাতে ভেতরের দিকে দিয়েছি, মানে ওখানে একটা টেবিল আছে, টেবিলের নিচের দিকটাতে ঠাকুরকে রেখেছি, কারণ এত অল্প জায়গা না, আর উল্টো হয়ে যাচ্ছে জায়গাটা, মানে আমাদের ঠাকুর ঘরটা না দক্ষিণ দিকে হয়ে যাচ্ছিল। তো শুনেছি দক্ষিণ দিকে নাকি ঠাকুরের ঘর রাখতে হয় না, তো এই কারণে আমাদের একটু সমস্যাও হচ্ছে। তো সেই কারণে টেবিলের নিচে মানে পশ্চিম দিকে করে রেখেছি। পশ্চিম দিকেও করতে হয় না,
কিন্তু দক্ষিণ দিকে যতটা অসুবিধা হয় আমি শুনেছি পশ্চিম দিকে তো অতটা অসুবিধা হয় না। তো কষ্ট মষ্ট করে এভাবেই করছি, চালাচ্ছি। তো দেখো ঘরটা আমার মোছা হয়ে গেছে। আর যখন জল হয়েছিল দেখেছিলে তো, আমার ঘরের ভেতরে পুরো জল হয়ে গেছিলো। এই আলনা টালনাগুলো সব মানে ভিজে গেছিলো। এই আলনার উপরে দেখো আমার কাপড়গুলো রেখেছি, একটা বড় ব্যাগ, মানে এগুলো কাপড় রাখারই ব্যাগ, এগুলো কিনতে পাওয়া যায় অনলাইনে। তো এইগুলোতে করে রেখেছি। আগে আলমারির ভেতরে ছিল, পুরো ভেজে গেছে, আলমারির ভিতরে জল ঢুকে। তো এখন বাইরের দিকটাই রেখেছি যে যদি বৃষ্টি আসে এই এটা তুলে উঠিয়ে দেবো, অসুবিধা হবে না। মানে একটা মনের ভেতরে জানো তো একটা ভয় বসে গেছে যে বৃষ্টি হলে মনে হয় কি এই বুঝি জল হবে, এই বুঝি জল হবে, এমনই একটা পরিস্থিতি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন বসেছি। আর চিকু সোনা প্রচুর বিরক্ত করছে, ও এখন চা খাবে, বিস্কুট খাবে, ক্যাডবেরি খাবে, চকলেট খাবে, কত কিছু বায়না করছে। আসলে শরীরটা ভালো নেই তো, তাই একটার পর একটা বায়নাও করেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে পুরোটা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুনভাবে, নতুন দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।